সো হ্যালো বন্ধুরা। তো লাইভে এলাম আবার, তোমার সাথে মন্দির আবার দেখাতে এসেছি, কারণ এখান থেকে হট করে নেট চলে গেল, বন্ধ হয়ে গেল লাইভ থেকে। তাই আমার অনেক বন্ধুরা আছে, ভক্তরা আছে। ভক্তরা কোথায়? মন্দির দর্শন করাতে এসেছি, ভক্তরা। ভাই মন্দির দর্শন করো ভাই সকলে। মাই অল ফ্রেন্ড, ফেসবুক অল ফ্রেন্ড, আমার হুগলিবাসী, আমার চুচুড়াবাসী সকলকে জানাই হর হর মহাদেব। তো তোমাদের সকলের জন্য মন্দির দর্শন করাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি পুরো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সামনে এদিকে বসে রয়েছি। তো দেখতেই পাচ্ছ, এখানে সকাল সকাল দর্শন করে চলে এসেছি। সকাল সকাল 8টা, সাড়ে 8টায়, 8টায় গিয়ে 10:30টার মধ্যে দর্শন করে চলে এসেছি। খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি বন্ধুরা, কি বলবো। তো দেখতেই পাচ্ছ, আর এখানে আমি বসে এখন চান পান করে, সকালে চান হয়ে গেছে একদম ভোরবেলায়। চান পান করে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমার যাত্রা আজকে স্টপ হয়ে রয়েছে, কাল থেকে আবার যাত্রা আমার শুরু হবে। আর যাত্রায় আবার জঙ্গল আমাকে ফেস করতে হবে, এখানে যাওয়ার রাস্তা ওইটাই আবার। তাই কি বলবো, কিছু বলার নেই, কপালে যেটা আছে সেটা তো হবেই। তাই কালকে আবার যাত্রা আমার স্টার্ট হবে। কালকে আবার জঙ্গল ফেসিং আছে। তো তোমাদেরকে ততক্ষণ মন্দিরটা দেখাচ্ছি, দেখো আশেপাশে যারা এখন জয়েন্ট হয়েছো লাইভে। তো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ। আর ফোনটাকে চেপে ধরে রেখেছি, কারণ এখানে বাঁদর রয়েছে চারিদিকে। হর হর মহাদেব, সবাই বলো হর হর মহাদেব। সকল চুচুড়াবাসী, হুগলিবাসী সকলকে জানাচ্ছি হর হর মহাদেব। মাই অল ফ্রেন্ড সকলকে জানাচ্ছি হর হর মহাদেব। তো এখন আমি বাবার স্থানে বসে রয়েছি বন্ধুরা, পুরো পুরো আলাদাই পরিবেশ এখানের। তো ভক্তরা তোমরা সব কোথায়? তো দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের সামনে এখন আমি। হ্যালো আশিস ভাই, আশিস ভাই দেখতে পাচ্ছ তো পুরো বাবার মন্দিরের সামনে আশিস। হর হর মহাদেব। অর্ণব ভাই হর হর মহাদেব, খুব সুন্দর। তো সকলকে জানাই হর হর মহাদেব, সকলকে দর্শন করাচ্ছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তো এখানকার পরিবেশটা দেখতেই পাচ্ছ। আর এইগুলো হচ্ছে সিঁড়ি, পুরো নিচ থেকে পুরো একদম মন্দিরের সামনেই আমি বসে রয়েছি। আর পেছু দিকে প্রচুর বাঁদর রয়েছে চারিদিকে, তাই জন্য ফোনটাকে পুরো চেপে ধরে রেখেছি, কারণ আমার বোঝা যাচ্ছে না ফোনটা নিয়ে চলে যেতে পারে। আর কালকে সকাল থেকে আমার যাত্রা আবার স্টার্ট হচ্ছে। আর কালকে যাত্রা আমার আবার স্টার্ট হবে, সেম আবার জঙ্গল ফেস করতে হবে আমাকে। আবার ফেরার পথে রাস্তা একই, ওই রাস্তা দিয়ে আমাকে আবার যেতে হবে। হর হর মহাদেব, তুমি ভালো আছো তো? একদম ভালো আছি, খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি। আর পেছু দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, বাঁদর আছে বারবার আসছে। কোন জায়গায় ভাই এটা? দাদা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, অন্ধ্রপ্রদেশে আছি দাদা। অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সামনে বসে রয়েছি। ওখানে কি খাচ্ছো? এখানে এখন কিছু খাইনি দিদি ভাই, সকাল থেকে বলতে গেলে কিছু খাওয়াইনি সেরকম। চা পা খেয়ে রয়েছি। এখানে জিনিসপত্রের প্রচুর দাম। আর এখানে কি বলবো আপনাকে, এখানে যাই খাচ্ছি তার সব কিছু জিনিসপত্রের দাম। কালকে দুটো রুটি খেয়েছি, 60 টাকা দাম নিয়েছে দুখানা রুটি।
আর হ্যাঁ, দুটো রুটি খেয়ে পেট ভরে গেছে, কিন্তু দুখানা রুটি 60 টাকা দাম নিয়েছে। কি বলবো, মাথা খারাপ। আর এখানে 5 টাকা চিপস, 7 টাকা, মানে যাই কিনবে তুমি 4 টাকা 5 টাকা উপরে। সিগারেট তো ছেড়ে দেয়, এক পিস সিগারেট 40 টাকা দাম এখানে নাকি। একজন বলছে, মানে আমি নিইনি, পাশে একজন বলছে, একটা দাদা নিচ্ছে, বলছে একটা সিগারেট 40 টাকা। আমি তো শুনে এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো, কেন বলো তো বারবার পেছনে তাকাচ্ছে? এই দেখো, এই দেখো, পেছনে উৎপাত দেখো, এই দেখো না। এদের ভয়েতে আমি ফোনটাকে পুরো চেপে ধরে রেখেছি, কারণ যদি এসে অ্যাটাক করে দেয় আমার ফোনের মধ্যে, পুরো একদম হাল খারাপ হয়ে যায় ফোন চাইতে গিয়ে তখন। অবশ্যই ভালো আছি দাদা, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকলকে জানাই হর হর মহাদেব। আর জানি না কেন আমি যাত্রা করছি, যাত্রার পথে অনেকে অনেক রকম আমাকে কমেন্ট করছে। তো ভাই আমি সকলকে একটাই কথা বলতে চাই, ভাই আমাকে কমেন্ট করো না ভাই এরকম উল্টো পাল্টা। তো দেখো, তোমার ভাই তোমাদের দেখার ইচ্ছে হলে ভিডিও দেখো, আর দেখার না ইচ্ছে হলে দেখো না, কিন্তু এরকমভাবে কমেন্ট করে আমার মনোবলটাকে ভেঙে দিও না। আমি যাচ্ছি আমার মতো, আমি যাচ্ছি আমার বাবার কাছে, আমার বাবার টানে। তো অনেকে অনেক রকম কমেন্ট করে আমাকে নিজের মনোবলটা ভেঙে দিচ্ছে, যে তুমি এখানে এই পাবে ওই পাবে। দেখো বন্ধুরা, কপালে যদি থাকে তো পাবো, তো কিছু করার আছে কি আমার? তুমি আগে বলো, কিছু করার আছে কি আমার? আমি যদি কিছু সামনে পাই বা বাঘও কিছু পাই, তো আমার কি করার আছে বন্ধুরা এখানে বলো? তবু আমি ভয়ে ভয়ে যাই। কেন আমি ভিডিও করি? সেই সেই সময় সেই সিচুয়েশনটা কি যাচ্ছে আমার মধ্যে দিয়ে আমিই জানি। আর লোকেরা অনেক অনেক কিছু কমেন্ট করছে আমাকে, উল্টোপাল্টা বাজে কথা বলছে, তো আমি তাকে কোনো কিছু বলতে চাই না। তো অবশ্যই আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিওটা দেখে এত কমেন্ট করার জন্য। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সে বাজে কমেন্ট করেছেন, সেটা তার আপনার ব্যক্তিগত ব্যাপার, তো সেটা তার মেন্টালিটির মধ্যে ডিপেন্ড করছে। তো আমি তাকে কিছু কথা বলতে চাই না, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো, যে বাজে কমেন্ট করে ভাই মনোবলটা ভেঙে দিও না, এখন আমার যাত্রা অনেক দূর। তোমাদের সামনে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরের সামনে আমি বসে রয়েছি বন্ধুরা। তো হর হর মহাদেব। তো কালকে সকালবেলায় আবার জঙ্গল পার করতে হবে। এখন কোথায় আছো? এই তো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সামনে, পুরো মন্দিরের সামনে ভক্তরা বসে রয়েছি। হর হর মহাদেব। দেখো, আমি সেটা জানি দিদিভাই, আপনারা সবাই আমার সাথে আছেন, কিন্তু কিছু কিছু মানুষ যাদের মেন্টালিটি, মানে কি বলবো, ভালো লাগছে না তাদের, হয়তো আমি যে যাচ্ছি বাবার স্থানে বা যাচ্ছি, সে জানি না কি কারণে আমাকে এরকম কমেন্ট করছে বা কি বলতে চাইছে, আমি কিছুই জানি না। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটাই জানি, আমি বাবার কাছে আমি যাচ্ছি, তো আমার কপালে যেটা আছে সেটা হবে ভাই। আমি দেখো, বিশ্বাস করো, আমি কাউকে নিয়ে আসিনি, আমি একা এসেছি। আমি জানি রাস্তায় কোনো বিপদ হলে আমার হবে, আর কষ্ট গেলে আমার বাড়ির লোকের যাবে, আদার্স কারুর যাবে না ভাই। এখানে কারুর যাবে না, আমার ক্ষতি হলে আমার মা বাবার হবে, এখানে আদার্স কারুর হবে না। আর আমি এটাই মনে করি, জীবন একবার, যখন পেয়েছি নিজের মতো করে বাঁচছি। আর এতে যদি কারোর কোনো অসুবিধা হয়, যে আমি তাদেরকে ভিডিও শো করছি বা দেখাচ্ছি, তারা দেখো না ভাই, ভিডিও আমার দেখো না, ওরকম যদি তাদের ভালো না লাগে। আর আমি কাউকে নিশ্চয়ই জোর করছি না যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে বন্ধুরা। তো দেখলেও আমি তোমাদের আমি জাস্ট আপলোড করি কী কী সিচুয়েশানে আমি ফেস করছি, রাস্তাঘাটে কী কী জায়গা থেকে আমি বেরোচ্ছি, সেটা জাস্ট আমি আপলোড করছি। কিন্তু যার ভালো লাগে না সে অবশ্যই দেখো না, কিন্তু কমেন্ট বাজে বাজে করো না বন্ধুরা। অনেক বাজে বাজে কমেন্ট আসছে, যেদিনকে যে আগের দিন একটা ভিডিও ছেড়েছি আমি, যে জঙ্গল থেকে আসছে আমি চুচুড়ার ছেলে। আরে ভাই, আমি চুচুড়ার ছেলে, আমি চুচুড়ার নাম করবো না তো কোথাকার নাম করবো ভাই? আমি এটা বুঝতে পারছি না। আমি চুচুড়ার ছেলে ভাই, আমি চুচুড়াতেই থাকি, আমি হুগলি আমার পুরো ডিস্ট্রিক্ট ওখানে। আমি কোথাকার নাম করবো ভাই? আমি যেখান থেকে যাচ্ছি আমি সেখানে নাম করবো না, আমি অন্য জায়গার নাম করবো? তাহলে পাবলিক কেন উল্টো পাল্টা মাইন্ডে নিচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমি ভিডিও করছি, জঙ্গল যখন ফেস করছি, আমার মাথায় টেনশন প্রচুর, কিন্তু ভয়ে ভয়েও যাচ্ছি, সত্যি কথা বলতে ভয়েও যাচ্ছি, কিন্তু জাস্ট ভিডিওটা করছি, নিজের মনে করে এগিয়ে যাচ্ছি। আর এদিক ওদিক বেশিরভাগ খেয়াল রাখতে হচ্ছে। আর কালকে ওরকম ভিডিও আপলোড দিতে পারছিলাম না, কারণ নেটওয়ার্ক থাকে না জঙ্গলে। কালকে আমার সারাক্ষণ কোনো জঙ্গলে নেটওয়ার্ক ছিল না। সকাল 8টা থেকে জঙ্গলে ঢুকেছি, পুরো বিকেল 3:30 অবধি পুরো জঙ্গল ক্রস করেছি, মানে 1 মিনিটের জন্য কোথাও বুঝতে পারিনি। মানে এরকমও ফেসিং করেছি, যখনই মানে জল খাওয়ার জন্য দাঁড়াচ্ছি, নিজের মনে একটা কেমন ভয় আসছে, যে
আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর বোর্ডের মধ্যে বারবার ওই একটাই লেখা দেখতে পাচ্ছি, ডেঞ্জার জোন, ডেঞ্জার জোন, ডেঞ্জার জোন। ওটা দেখে মনে আমার আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে, আর ওটা যেই দেখছি আবার হাঁটা দিয়ে দিচ্ছি। মানে পায়ের অবস্থা আমার খারাপ, তারপরেও আমি লেংড়ে লুংড়ে হলেও আমি উঠছি, কেননা আমি জানি জঙ্গলটা আমাকে যা করে ক্রস করতে হবে। তাই আমি ভাবলাম হয়তো ক্রস করে চলে আসবো, আর হয়তো ফেস করতে হবে না। কিন্তু আবার কালকে সেম জঙ্গল ফেসিং করতে হবে আমাকে, জানি না কেন। বারবার জঙ্গলের সাথে এলাম, আবার জঙ্গল দিয়েই যেতে হবে। ভাবলাম এদিক দিয়ে রাস্তা অন্য দিক দিয়ে বেরোবো, কিন্তু না, এদিক দিয়ে গেলে জঙ্গল, আরো বড় একটা জঙ্গল আছে। তো কি করব, এটা দিয়েই কালকে আবার ক্রস করতে হবে, দেখা যাক কি হয়। একদমই তাই, ভয় সবাই আছি। হ্যাঁ দিদিভাই, তোমাদের ভালোবাসা অবশ্যই আছে, তাই জন্যই আমি এত দূর আসতে পেরেছি, এবং স্বয়ং ভগবানের আশীর্বাদও আছে যে বাবার টানে আমি এত দূর এসেছি। আর বাবার কাছে যখন এসেছি, তোমাদের ভালোবাসা এত সুন্দর পাচ্ছি যে হ্যাঁ বাবার সামনে এগিয়ে যাও। তোমরা এই যে আমাকে সাপোর্ট করছো, আর এগিয়ে যাওয়ার জন্য যে এই যে মানে মনোবলটা যেটা তোমরা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। আর আমি একটা কথা জানি না যে কিছু কিছু মানুষ কেন বলছে, বুঝতে পারছি না। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই হর হর মহাদেব, এগিয়ে যাও, আগের দিকে এগিয়ে যাও। এগুলো আমি ভাই দেখি, অবশ্যই সবার কমেন্ট আমি দেখি যে কে কি কমেন্ট করছে না করছে। আর এই কমেন্টগুলো দেখে আমার মনে উৎসাহটা আরও বাড়ে যে না, এতগুলো মানুষ আমাকে সাপোর্ট করছে, আমাকে এটা করতেই হবে। তো তোমাদের এই ভালোবাসার টানে আমি দূর দূরান্ত পর্যন্ত চলে যেতে পারছি। আর বাবার টান তো আছেই, সেটা সতেই সব সময়ের জন্য জানোই, এবং তোমাদের ভালোবাসা। তো আজকে আমার হয়তো 19 দিন হয়ে গেল আজকে আমি বাড়ি ছেড়ে আছি। বাড়ির কথা খুবই মনে পড়ছে। তো কি করব, কিছু করার নেই। অনেকদিন হয়ে গেল বাড়ির বাইরে রয়েছি, আজকে বসে রয়েছি বাবার মন্দিরের সামনে। তোমাদের ভালোবাসা এবং বাবার আশীর্বাদে এখানে এসেছি। আর এরপর আছে এখান থেকে রামেশ্বরম যাব। কালকে আবার যাত্রা আমার স্টার্ট হচ্ছে। আর আজকে পুরো সারাদিন একটু রেস্ট পেলাম, পাটার অবস্থা খুবই খারাপ হচ্ছে, কালকে যা টেনেছি। আবার কালকে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ জঙ্গল আবার কালকে ফেসিং আছে। তো জানি না, রামেশ্বরম মন্দির এখন এখান থেকে 1000 কিলোমিটার আছে। রামেশ্বরম মন্দির কতদিনে ঢুকবো দেখি। রামেশ্বরমে ঢুকে গেলে সকলকে অবশ্যই মন্দির দর্শন করাবো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, খুবই ভালো আছি। একটু পায়ে প্রবলেম হালকা, জাস্ট আজকে কালকে জঙ্গলটা ক্রস করার পর একটু প্রবলেম হয়েছে। আর জঙ্গলটা ক্রস করার পর একটা কথা বলছি সকলকেই, মানে জঙ্গলটা পুরো যতটা এসেছি সেরকম দোকানপাট বলতে গেলে ছিল না। মানে মিডিলে হয়তো একটা দোকান, মানে 2 বা 3টে দোকান ছিল, যেমন কি আদিবাসীদের একটা গ্রামের মতো ওরকম একটা ছিল, জাস্ট কিছুটা, জাস্ট 1 কিলোমিটার মধ্যে ওই জায়গাটা ছিল। ওইখানের মধ্যে 2-3টে দোকান পেয়েছি, জাস্ট গজা ফজা এসব পেয়েছি, ওই সবই খেয়েছি। আর কালকে সারাদিন এমনি ভাত পাত কিছুই খাইনি। আর কি করে খাবো, খিদে পুরো মরে গেছিলো। কালকে 3:30-4টের সময় মন্দিরের কাছে ঢুকেছি, আর এমনি ঢুকে যাওয়ার পর একটা আলাদাই আনন্দ মনের মধ্যে। তো আমি জায়গা খুঁজে সেখানে সাইকেল পত্র রেখে জামা প্যান্ট মানে চান হয়ে ফ্রেশ হয়ে তারপর আবার মন্দিরের কাছে এসেছি। আর কালকে মনে বিশাল আনন্দ ছিল যে বাবার কাছে আমি চলে এসেছি এত দূরে। আর এখন আবার যাব রামেশ্বরম মন্দিরের দিকে। তো বাবার দর্শনে আবার যেতে হবে আমাকে। তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই ভাই, প্লিজ সাপোর্ট করো। আদার্স কিছু আমি চাইছি না, কারোর কাছ থেকে আমি 1 টাকাও বা 2 টাকাও চাইছি না, বা আমাকে পয়সা দাও, বা আমি এরকম কিচ্ছু বলছি না। আমি শুধু একটাই কথা বলছি যে আমাকে প্লিজ সাপোর্ট করো, আদার্স কিচ্ছু চাই না ভাই। জাস্ট আমাকে আগে এগোনোর জন্য সাপোর্টটুকু করো, আর কিচ্ছু চাই না। ব্যাস এটাই বলবো। সকল যারা জয়েন্ট হয়েছে মন্দির দেখো। হর হর মহাদেব। অয়ন ভাই লাইভে এসেছো? অয়ন, অয়ন মন্দির দর্শন করো। সুচন্দ, হর হর মহাদেব, হর হর মহাদেব। অয়ন মন্দির দর্শন করো, অয়ন। অয়ন, 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 অয়ন তুমি কোথায় গেলে? তুমি তো আছো দেখতে পাচ্ছি, অয়নকে দেখতে পাচ্ছি না। অয়ন কোনো কমেন্টও করছে না। তো সকলকে দেখা পাচ্ছি মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এর সামনে বসে, পুরো মন্দির দেখতেই পাচ্ছ, এই দেখো। আর আশেপাশের এলাকাটা শুধু দেখো, এই হচ্ছে সাইট সিন। আর এখানে
একটা তোমার ওম লেখা রয়েছে, ওম। এই দেখো, দেখতে পাচ্ছ গাছটার মধ্যে এক গাছ পুরো ওমের মতো। এই দেখো, পুরো একটা ওম হয়ে রয়েছে গাছটা, এখানে একটা আছে, ওখানে আরেকটা আছে। তো দেখতেই পাচ্ছ গাছটা পুরো ওমের মতো হয়ে রয়েছে। আর ঠিক তারই উল্টো দিকে হচ্ছে অয়ন, কি বলছো? অপূর্ব লাগছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, অয়ন জয় শিব শম্ভু। অপূর্ব লাগছে, হ্যাঁ ভাই একদম। হর হর মহাদেব, পুরোটাই বাবার খেলা ভাই। জীবন বেশি দিনের নয়, একদিন না একদিন যেতেই হবে। যারা অনেক কিছু কমেন্ট করছো তাদেরকে বলছি, জীবন একদিনের নয়, যখন ইচ্ছা তোমার কপাল যখন ডাকবে তেমনি চলে যেতে হবে ভাই। तो डरने का क्या बात है भाई, आगे बढ़ो और बाबा का दरबार पे जाते रहो। हर हर महादेव। আছি আছি, একদম অয়ন, সকলে আছে, সকলে আছে ভাই। সকলের জন্যই তো লাইভে এসেছি আজকে, দর্শন করাবো বলে ভাই। ভেতরে তো ফোন অ্যালাউ করতেই দিচ্ছে না, তো টেম্পেলটা তোমাদেরকে দর্শন করাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমার এদিকের, আর একটা ওদিকে আর রয়েছে। আর বাবা অ্যাকচুয়ালি যেখানে রয়েছে সেই জায়গাটা দেখাচ্ছি। দেখো বাবার যেই জায়গাটায় রয়েছে সেই টেম্পেলে মাথাটা দেখা যাচ্ছে। এই দেখো, গোল্ডেন কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ, গোল্ডেন কালারের যেই মনে, ওখানেই বাবা রয়েছে, স্বয়ং বাবা ওখানেই বসে রয়েছে। আর সকালবেলায় দর্শন করে এসেছি, খুবই ভালো লেগেছে। দেখছো পুরো গোল্ডেন হয়ে রয়েছে, একদম চকচক করছে, ওখানেই বাবা রয়েছে। দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের ওইখানটাতে বাবা রয়েছে বসে। তো আজ দর্শন করলাম, খুব ভালো দর্শন হয়েছে বন্ধুরা। বাবাকে স্বয়ং সামনাসামনি দেখে কি ভালোটাই না লাগছিল, মানে মাথা খারাপ হয়ে গেছিল বন্ধুরা, চোখ দিয়ে জল চলে এসেছিল, মানে এমন দর্শন হয়েছে বন্ধুরা। তো অনেকে ঢুকেছে লাইভে, তাদের সকলকে জানাই হর হর মহাদেব। অনেকে ঢুকেছে ভক্তরা, আর কেউ থাকলে আসো, এবার লাইভ থেকে বেরোচ্ছি। আমাকে এবার রুমের দিকে যেতে হবে। লাইভে এলাম কারণ তোমাদেরকে দর্শন করাবো বলে। আর এখান থেকে আমার যেখানে আমি আছি 1 কিলোমিটার মতো ম্যাক্সিমাম। এখন কোথায় আছো উজ্জ্বল? আমরা চুচুড়ার ছেলে, বাঘকে ভয় পাই না ভাই। দারুণ লাগলো এই কথাটা, থ্যাংক ইউ ভাই। আমি চুচুড়ার ছেলে, আমি চুচুড়ার নাম করবো না তো কোথাকার নাম করবো ভাই বলো? এবার তুমিই বলো, এইটা আমি বলছি এটা নাকি আমার অপরাধ? এটার জন্য নেই কত মানুষ কত রকম কমেন্ট করছে আমাকে, ভাই সামনে পড়লে এই হয়ে যাবে, ভাই বাঘ সামনে এলে এই হয়ে যাবে। আরে ভাই এলে কি হবে আমি সেটা জানি না, ভয় সকলকার মনেই আছে, আমারও আছে, তোমারও আছে, যারা কমেন্ট করছো সকলের মনে আছে। আর যারা বাজে কমেন্ট করছো তাদের মনেও ভয় আছে ভাই। তো ভয় একটা এমনই জিনিস, কিন্তু আমি ভয় পাচ্ছি কিন্তু আমি মন ছেড়ে দিয়েছি। আমি জানি কপালে যদি মৃত্যু থাকে অবশ্যই মৃত্যু হবে ভাই, জীবন একবার ভাই। এসেছো একদিন না একদিন চলে যেতেই হবে, নয় 2 দিন আগে আর নয় 2 দিন পরে, এটাই হচ্ছে লাইফ। তো তুমি নিশ্চয়ই সারা জীবন বাঁচবে না, 100 বছরও বাঁচবে না, বা 200 বছরও বাঁচবে না, তোমাকে একদিন না একদিন যেতেই হবে। তাই বাবার স্থানে একটাই কথা বলবো, সকল ভক্তকে ভালো রেখো, আমার চুচুড়াবাসীর সকলকে ভালো রেখো, আমার ফ্যামিলির সকলকে ভালো রেখো, আর আমার যারা যারা সব নিজের কাছের মানুষ তাদের সকলকে ভালো রেখো, আমার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সকলকে ভালো রেখো বাবা, এটাই বলবো। তো দেখতেই পাচ্ছ, আর আমাকে যারা এত সাপোর্ট করছে, ভালোবাসা দিচ্ছে, তাদের সকলের ভালো করো বাবা তুমি। আর আমাকে যারা, সত্যি কথা বলতে এই 19 দিনে অনেক রকম ফেসিং করেছি বন্ধুরা, রাস্তাতে শুয়ে পর্যন্ত এসেছি, মশার কামড় থেকে আরম্ভ করে প্রচুর অনেক কিছু ফেসিং করেছি। রাত্রির খাবার কেউ কেউ তার বাড়ি থেকেও আমাকে জুটিয়ে দিয়েছে। তো তাদের সকলের যাতে ভালো হোক, আমি এটাই বলবো। যে আমাকে বাবার সামনে আসার সময় অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেকে দুচ্ছায়ও করেছে, যে আমাকে থাকার জায়গাও দেয়নি, এরকমও ফেসিং হয়েছে। তো তাদেরও সকলকে ভালো রাখুক বন্ধুরা, তাদের খারাপ কোনোদিন আমি চাইবো না। কিন্তু এটাই বলতে চাই যে বাবার স্থানে আসছে যখন, সে তাদেরকে হেল্প করেছে, তারা খুবই ভালো লাগলো। এবার তাদের এখন অনেকের সাথে অনেক রকম কথা হয় আমার সাথে, মানে যত দূর থেকে আমি এসেছি দেখতেই পাচ্ছ অনেকের সাথে অনেক রকমভাবে কথা হয়, এখনও পর্যন্ত অনেকের সাথে টাচে রয়েছি।
তো এটাই ভালোবাসা বন্ধুরা, আমার আর কিচ্ছু চাই না ভাই, আমার এই ভালোবাসাটুকুই চাই। আর কারোর কাছ থেকেও আমি 5-10 টাকাও চাইছি না ভাই, যে আমাকে 10 টাকা দাও ভাই বা 5 টাকা দাও, আমার ট্যুরে যেতে হবে বা আমাকে বাবার কাছে যেতে হবে। ভাই আমি যাচ্ছি আমার মতো, আমাকে বাবা এসব পাঠিয়ে দিচ্ছে ভাই, বাবার ভক্তরা রাস্তায় ছড়াছড়ি হয়, বুঝলে? সকলকে বলছি, বাবার ভক্তরা ছড়াছড়ি, আমি যেখানেই যাচ্ছি বাবার ভক্ত ঠিক আমাকে ঠিক একটা না একটা কেউ ব্যবস্থা করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে বাবার খেলা, আমি কারুর কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু ভালোবাসাটুকু চাই আর তোমাদের সাপোর্ট চাই। আর আমি যাতে পুরো সাকসেস হয়ে ফিরতে পারি, আমি যাতে সাকসেস হয়ে ফিরতে পারি এটাই আমি চাই। আর এটাই চাইবো, আর কিছু বলার নেই আমার। তো চলো, হর হর মহাদেব। অয়ন ভাই, অয়ন লাইভে আছো তো? অয়ন কোনো রিপ্লাই দিচ্ছে না ভাই, বুঝতে পারছি না, দুবার রিপ্লাই দিয়ে পুরো স্টপ অয়ন। অয়ন, সুমন কোথায় গেল? সুমন এখনো লাইভে এলো না। অ্যাসিড, অ্যাসিড ভাই, বাবার দর্শন করে নাও ভাই, সামনাসামনি ভাই, তোমরা দর্শন করো। উজ্জ্বল পাল ভাই, দর্শন করো। আর কে আছে, আর কে আছে? সকলকে দর্শন করাচ্ছি, সকলকে দর্শন করাচ্ছি বাবার। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় হে হর হর মহাদেব। नमः पार्वती पते, हर हर মহাদেব। দেখতেই পাচ্ছো পুরো আলাদাই জায়গা ভাই, বাবার স্থানে একটা আলাদাই শান্তি মনে, আলাদাই শান্তি। সকলকে দর্শন করাচ্ছি বন্ধুরা, সকলকে, যারা যারা আসুনি এখন আসো তাড়াতাড়ি। তাহলে এখন কি খাবো জানি না দিদি ভাই, এখানে খাবার দাবারের যা দাম নিচ্ছে মানে মাথা খারাপ, এখানে লুটবে পুরো একদম। তাই এখানে যা হোক করে আজকে স্টে করে কালকে আবার আগের দিকে যাত্রা আমি স্টার্ট করবো দিদি ভাই। তো দেখা যাক, কালকে সকালবেলায় ভোরবেলায় একটুখানি মানে আসবো 7টা-8টার মধ্যে, যাত্রা স্টার্ট করবো। আর এখান থেকে জঙ্গল মানে বেশি দূর নয়, জঙ্গল এখান থেকে হয়তো 9 কিলোমিটার গেলেই আমার মানে ফরেস্টের গেট পেয়ে যাব। আর ফরেস্টের গেটে গেলেই এই দেখো বন্ধুরা, দেখো 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 যে কেন ভয় লাগছে, এটা বেশিক্ষণ ফোন ফোন কেড়ে নেবে হাত থেকে, ব্যাস। এই দেখো, এই দেখো, দেখেছো সব বসে রয়েছে, দেখো না, সব তাকে তাকে রয়েছে, এই দেখো খালি বাঁধো, এই দেখো না, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? এটা ভয়েতে আমি ফোন পুরো চেপে ধরে রেখে দিয়েছি, যদি অ্যাটাক করে দেয় ফোন নিয়ে ব্যাস পুরো আমি ফেঁসে যাবো।